নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা সকলেই আজকে ময়মনসিংহ একত্রিত হয়েছিলেন। যারা ময়মনসিংহ বা তার আশপাশের এলাকাগুলিতে থাকেন তাদের অনেকেই আজকে এখানে এসেছিলেন ইফতারকে কেন্দ্র করে। শুভেচ্ছা জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে প্রায় 20 বছর। 20 বছরের মতো এটা ময়মনসিংহ অঞ্চলে সর্বপ্রথম ইফতার পার্টি। এটা একটা ইতিহাস। ঢাকাতেও একই দিনে একই সময়ে আরো একটা ইফতার পার্টি অনুষ্ঠিত হচ্ছে, এটাও আরেকটা ইতিহাস। না, এটা না, কোনো প্রতিযোগিতা নয়, কোনো প্রতিযোগিতা নয়। ওইখানে যারা আয়োজক, হ্যাঁ হ্যাঁ, আমরা ময়মনসিংহের আমাদের যে সক্ষমতা আছে, আমরা কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, বাট আমাদেরও যে আলাদা সক্ষমতা আছে, ওরা ঢাকা ভিত্তিক, আমরা ময়মনসিংহ এবং ভিত্তিক। কি আরেকটা মজা, আমরাও ঢাকাতে ছিলাম। এই আত্মিক টান থেকে একে অপরের সাথে একেবারে আনন্দ ঘন একটি মুহূর্তের সৃষ্টি হয়েছিল। এখানে প্রত্যেকেই যেন ফিরে গিয়েছিলেন তাদের পূর্বের যে জীবন, যে শিক্ষা জীবন, ক্যাম্পাস জীবন, সেই ক্যাম্পাস জীবনে হাসি ঠাট্টায় মশগুল হয়েছিলেন অল্প কিছুক্ষণ সময়ের জন্য হলেও, এবং প্রত্যেকেই যেন ভুলে গিয়েছিলেন এই কর্মব্যস্ততার মাঝেও তাদের যে ফুরসত ফেলার সময় নেই বা সুযোগ নেই, সেটা তারা ভুলে গিয়েছিল। এবং প্রত্যেকেই প্রত্যেকের সাথে হাসি ঠাট্টা আনন্দ বিভিন্ন ধরনের মতবিনিময় সব কিছু করে তারা একাত্ম হয়েছিল কয়েক মুহূর্তের জন্য। তারা যেন আবার ফিরে গিয়েছিল সেই ক্যাম্পাস জীবনে, যে জীবন ভোলার নয়, যে জীবন ফেলে আসার নয়, যে জীবনকে কখনোই জীবন থেকে বাদ দেওয়া যায় না, সেই জীবনে আবার ফিরে গিয়েছিল। আমরা রোজাটা আমরা পালন করতেছি। রোজারে যদি ভাগ করা হয় যে হাতের রোজা, চোখের রোজা, নাকের রোজা, মুখের রোজা, আমাদের রোজাটা সহি হইতে হবে। মনের রোজা, মনের রোজা সবাই, মনে তো তুমি মন বিভিন্ন জায়গায় ধরাইতেছো। আরেকটা কোন দিত আমার মনে হয় আমরা পেটের রোজাটা ঠিকঠাক হইতেছে। পেট বেশ এটা তো করতেছে না, এই পেট মানে মিলন মেলায় অবশ্যই অনেক ভালো লাগার কিছু, কারণ সবার সাথে রাস্তাঘাটেও একজন একজন করে দেখা হলেও এখানে সবার সাথে একসাথে দেখা হচ্ছে। একটা যে আমরা ভার্সিটির যে একটা আমরা যে কত ভালো একটা সম্পর্ক ছিল সেটা বোঝা যাচ্ছে। আজকের এই ইফতার পার্টির পরবর্তীতে একটি সিদ্ধান্ত উপনীত হয় সকলেই, যে সিদ্ধান্ত হচ্ছে যে ইংলিশ বিভাগের ৫ম ব্যাচের একজন শিক্ষার্থী নাজনীন সুলতানা লাকি, যিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত, তার ব্যাপারে একটি ফান্ড কালেকশনের জন্য সকলেই একমত পোষণ করেন। এবং আমাদের আজকের এই ইফতার পার্টি থেকে যে কালেকশন হয়েছিল সেই কালেকশন থেকে বেঁচে যাওয়া অর্থ এবং উইলিংলি যারা টাকা দিতে ইচ্ছুক প্রত্যেকেই টাকা দেওয়ার জন্য এখানে একমত পোষণ করেন এবং অনেকেই টাকা জমা দেন এখানে। হারুন ভাই, এখানে কি হইতেছে? টাকা আমাদের ক্যান্সার আক্রান্ত ইংলিশ বিভাগের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৫ম ব্যাচের শিক্ষার্থী, সে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ঢাকায়। তার চিকিৎসার জন্য প্রায় ৪০ লক্ষ টাকা প্রয়োজন। বিভিন্ন সংস্থা, বিভিন্ন বিভাগ, তার শুভাকাঙ্ক্ষীরা বিভিন্ন ফান্ড তৈরি করতেছে। আমরা সেখানে ঢাকা এবং ময়মনসিংহ অঞ্চলে যে আজকের যে ইফতার আয়োজন, ইফতার পার্টি এবং যে আমাদের গেট টুগেদারের অনুষ্ঠান, সেখান থেকে আমরা একটা ফান্ড কালেকশন করতেছি এখন পর্যন্ত। মানে আমাদের নাজনীন লাকি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ইংলিশ বিভাগের তার ক্যান্সার চিকিৎসার জন্য আমরা ৪০ লক্ষ টাকা যে প্রয়োজন, সেখান থেকে আমরা চেষ্টা করতেছি যে কত টাকা আমরা এখান থেকে কন্ট্রিবিউট করতে পারি। থ্যাংক ইউ, এই উদ্যোগটা আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, আমার এখান থেকে একটা টাকা আপনি নিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, এক লাখকে অনেক ধন্যবাদ। মানুষ মানুষের জন্য।